ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুপ্ত যুগের প্রথম পর্ব, মৌর্য সাম্রাজ্য পতনের পর ভারত ও বাংলাদেশের অবস্থা বিষয়ে। প্রায় 2000 বছর আগের কথা। আজকের বাংলাদেশ সহ পুরো ভারতীয় উপমহাদেশ তখন এক বিশাল রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন সম্রাট অশোকের নেতৃত্বে মৌর্য সাম্রাজ্য বাংলা অঞ্চল সহ প্রায় পুরো ভারতবর্ষকে এক শক্তিশালী শাসনের অধীনে এনেছিল। পুণ্ড্রবর্ধন, সমতট, বঙ্গ এবং বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলও তখন মৌর্য সাম্রাজ্যের প্রভাবের অধীনে ছিল বলে ঐতিহাসিকরা ধারণা করেন। কিন্তু সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে মৌর্য সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর দিকে সেই বিশাল শক্তির পতন ঘটে, আর তারপরেই শুরু হয় বিভক্তির যুগ। কেন্দ্রীয় শাসন ভেঙে যায়। উত্তর ভারত, পূর্ব ভারত, এমনকি বাংলা অঞ্চলেও গড়ে ওঠে ছোট ছোট আঞ্চলিক শক্তি। আজকের বাংলাদেশ অঞ্চল তখন একক কোনো শাসনের অধীনে ছিল না। বিভিন্ন জনপদ ও আঞ্চলিক শক্তি নিজেদের মতো করে শাসন পরিচালনা করত। ইতিহাসে আমরা পাই বঙ্গ, সমতট, পুন্ড্র, হরিকেল এমন অনেক আঞ্চলিক জনপদের নাম। এসব অঞ্চল কখনো স্বাধীনভাবে শাসিত হয়েছে, আবার কখনো বড় শক্তির প্রভাবের অধীনে এসেছে। বাংলা অঞ্চল তখন মূলত নদী নির্ভর, কৃষি নির্ভর এবং বাণিজ্য সমৃদ্ধ এলাকা হিসাবে পরিচিত ছিল। গঙ্গা ব্রহ্মপুত্রর অববাহিকার কারণে এখানকার ভূখণ্ড ছিল অত্যন্ত উর্বর। তবে রাজনৈতিকভাবে পুরো অঞ্চল ছিল বিভক্ত। কোথাও স্থানীয় রাজা, কোথাও উপজাতীয় শাসক, আবার কোথাও বাইরের শক্তির প্রভাব। এক কথায় আজকের বাংলাদেশ অঞ্চলও তখন অস্থির রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছিল। আর ঠিক এই সময়ই উত্তর ভারতে ধীরে ধীরে উঠে আসতে শুরু করে নতুন এক শক্তি, যা গুপ্ত বংশ। প্রথম দিকে তারা ছিল ছোট একটি আঞ্চলিক শক্তি। ইতিহাসে প্রথম যে নামটি উঠে আসে তিনি হলেন শ্রীগুপ্ত। ধারণা করা হয় তিনি মগধ অঞ্চলের একটি ছোট কিন্তু সংগঠিত রাজ্য গড়ে তুলেছিলেন। তখনও কেউ ভাবেনি এই ছোট শক্তি একদিন উত্তর ভারতের সবচেয়ে ক্ষমতাধর সাম্রাজ্যে পরিণত হবে। শ্রীগুপ্তের পরে আসেন ঘটোৎকচ, তারপর ক্ষমতায় আসেন প্রথম চন্দ্রগুপ্ত। সেখান থেকেই শুরু হয় প্রকৃত পরিবর্তন। প্রথম চন্দ্রগুপ্ত রাজনৈতিক জোট গড়ে তোলেন লিচ্ছবি বংশের সাথে। তিনি বিয়ে করেন লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীকে। এই জোট গুপ্তদের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। উত্তর ভারতে আবার গড়ে উঠতে শুরু করে শক্তিশালী কেন্দ্রীয় শাসন, আর ধীরে ধীরে সেই প্রভাব পূর্ব ভারতের দিকেও বিস্তৃত হতে থাকে। ইতিহাসবিদদের মতে পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের প্রভাব বাংলা অঞ্চলেও চলে আসে। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু অঞ্চল গুপ্ত প্রশাসনিক কাঠামোর সাথে যুক্ত হয়েছিল বলে বিভিন্ন শিলালিপি এবং ঐতিহাসিক সূত্রে ধারণা পাওয়া যায়। গুপ্ত সাম্রাজ্যের উত্থান শুধু উত্তর ভারতের ইতিহাস বদলায়নি, তার প্রভাব পৌঁছেছিল আজকের আমাদের বাংলাদেশে। আর এখান থেকেই শুরু হয় উপমহাদেশের এক নতুন অধ্যায়, একটি সাম্রাজ্যের উত্থান, যে সাম্রাজ্য পরবর্তীতে পরিচিত হবে ভারতের স্বর্ণযুগ নামে। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধারাবাহিকভাবে আমাদের প্রতিটি পর্ব দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিভাবে প্রথম চন্দ্রগুপ্ত ও কুমারী দেবীর রাজনৈতিক জোট বদলে দিয়েছিল উত্তর ভারতের ক্ষমতার ভারসাম্য, এবং কিভাবে গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে বিস্তৃত হতে শুরু করে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।